সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে, আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না, এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এবার আমি এই ঘাটিনা উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি, আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, পুরো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখে রাখো, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ন্যাংটা লীগরা দেখে রাখো, তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে যেতেন, কেউ মারতো, কেউ গলা ধাক্কা দিত, কেউ ফেলাই দিত, কেউ বা রসুলের ঘাড়ের পরে চড়ে বসতো। রসুল দিনের কাজ করে ফিরে আসতেন, কখনো 12টা বেজে গেছে, কখনো মাঝরাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো একেবারে ফজর হতো। এবার এসে খাদিজার দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে। এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন, নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন, নবীকে আশ্বাস সুস্থতা করতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি, কখনো মাঝরাত্রি, কখনো সন্ধ্যা রাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো অনেক রাত্রি আসি, যখনই তোমাকে ডাক দেই খাদিজা, তখনই তুমি দরজা খুলে দাও, তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে যান, দিনের কাজ করতে যান, কোরআনের পক্ষে কথা বলতে যান, কত মানুষ আপনাকে পিটায়, কত মানুষ আপনাকে গালিগালাজ তিরস্কার করে, কত মানুষ আপনাকে আহত করে। আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগাই আরামে ঘুমাই, আর আপনি আহত নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা করে চিল্লান, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই। কখন আমার প্রিয় নবী ডাকবে, খাদিজা দরজা খুলে দাও, তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে। ও আমার জাতি, ও আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনার ছেলে, আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে, আপনি যদি তাদের রাহবার হয়ে কাজ করেন, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। দিন গেল, বছর গেল, মাস গেল, নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে, নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে। এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে, দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে, পাশে কথা বলার লোক হয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো, এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে। তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন, সেই বিচারালয়টারে আমরা ধরে নেই ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আলেমদের মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? সভাপতি না করিস তাহলে ও মাহফিল যত তোর করতে দেব না। তখন ওই হুজুরি কাজ বলার পরে হুজুর দোয়া করতেছে, আল্লাহ যে লোক সব জায়গার ইমাম, তার মরার পরে জাহান্নামের ইমাম বানাই দিও আল্লাহ। আমরাও দোয়া করি, যারা এই নির্বাচনে কারচুপি করে বৈধ নেতাকে ফেল করে অবৈধ নেতারে পাশ করেছো, আল্লাহ যেন তাদের পুরস্কারটা এই কায়দায় দিয়ে দেয়। আবার ভাইরা, হযরত তোমার তরবারি মাথায় দিয়ে শুয়ে থাকে দুপুর বেলা। এবার একজন বলতেছে, ও বিদেশের ভাই, তুমি যদি ওমরকে খুঁজতে চাও, ওই যে দূরে একটা বাবলা গাছ দেখা যায়, ওই বাবলা গাছের নিচে হযরত ওমর দুপুর বেলা হলে ওই ছায়া একটু বিশ্রাম করে, তুমি যদি ওখানেই বসো, ওখানেই যদি বসে থাকো, তাহলে ওমরকে পাওয়া যাবে। লোকটা চিন্তা করলো, ভালো মৌকা, ভালো সুযোগ,
লোকটা বাবলা গাছের মধ্যে বসে আছে, কখন ওমর আসবে। কিছুক্ষণ পরে হযরত ওমর ঘোড়ায় চড়ে আসলেন। ঘোড়াটা দূরে একটা শিকড়ের পরে বেঁধে ক্লান্ত পরিশ্রান্ত হযরত ওমর তরবারিটা মাথায় দিয়ে গাছের তলায় শুয়ে পড়েছে। যেই না শুয়ে পড়েছে, সেই ক্লান্ত পরিশ্রান্ত ওমরের চোখে ঘুম এসে গেছে। বিদেশি লোকটা চিন্তা করলো, এই না সুযোগ, এবার মেরে কাল্লাটা নিয়ে দেশে ফিরে যাব, অনেক পুরস্কার আমি পেয়ে যাব। এই কথা বলে হযরত ওমরের মাথার কাছে এসে ওমরের চুল ধরে কেবল কাল্লায় কোপ দেবে, এমন সময় পিছন দিক থেকে বিরাট একটা বাঘ এসে পিছন দিক থেকে শব্দ করতেছে, হলুম। লোকটার হাতের থেকে তরবারি পড়ে গেছে। তরবারি পড়ার পরে হযরত ওমরের ঘুম ভেঙে গেছে। হযরত ওমর বলতেছে, কি ভাই, তুমি কে? তখন বলতে, হুজুর আমি আপনার সাথে মোসাফা করতে আইলাম। তো মোসাফা করতে আসলে তার তরবারি কেন? কয় খলিফাতুল মুসলিম বুঝেই যখন ফিরেছেন তখন দয়া করে আমাকে মাফ করে দেন। হযরত ওমর বললেন, যাও, তরবারি সহ তোমাকে মাফ করে দিলাম। লোকটি যাচ্ছে আর বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার কোনো বডিগার্ড আমি পাইনি, কিন্তু আপনি দিনের সৈনিক, আপনার বডিগার্ড হয়েছে জঙ্গলের বাঘ। আমরাও দেখেছি বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির নেতা কর্মীরা যখন রাজপথে কোন রকম ফয়সালা করতে পারছিলেন না, ময়দান ছেড়ে যখন ঘরে ফিরে আসতেছিলেন, ঠিক সেই সময় আল্লাহ পাক কিছু কিশোর, কিছু ছোট ছোট যুবকদের ময়দানে নামাই দিয়ে ওদের আন্দোলনের কাছে এই পেতনির বাচ্চা পেতনি পালাই যেতে বাধ্য হলো। এই জন্য সাহায্যকারী কে? আরো জোরে বলেন, সাহায্যকারী কে? তোমাদের চেষ্টা যখন শেষ, আল্লাহর রহমত তখনই শুরু। নবীজি চিন্তা করলেন, বা নবীর কিছু লোক পরামর্শ দিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে লোক মেরে ফেলবে, আপনাকে লোক ক্ষতি করবে, আপনি বডিগার্ড রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীর এই বডিগার্ড দিকে বললেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। তিনটা অংশ। প্রথম অংশ হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, রবের পক্ষ থেকে যা এসেছে সব মানুষের কাছে পৌঁছায়া দাও। আবারও বলছি, এই যে দুই একজন করে লোক ওঠা, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? জোরে বলেন, ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আচ্ছা, এখান থেকে 10 জন লোক যদি চলে যায়, যারা চলে যাচ্ছে ওনারা কি ওনাদের ক্ষতি করে গেলেন না আমাদের ক্ষতি করে গেলেন? ওনাদের ক্ষতি করে গেলেন। ও ভাই, যারা চলে যাচ্ছেন, আমি একজন মুসাফির, আমি একজন মুসাফির। আমার নামে আগের জালেম সরকারেরা 20টা মামলা দিয়েছে, আমাকে 5 দিন গুম করে রেখেছিল। তাহলে আমি কি মাজলুম নই? তাহলে আমি একজন মুসাফির, আমি একজন মাজলুম ব্যক্তি। আমি আশা করি আল্লাহ আমার দোয়া ফিরাই দেবে না, কারণ আল্লাহ রসুল বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ ফিরাই দেয় না, মাজলুমের দোয়া ফিরাই দেয় না। এবার যারা চলে গেলেন তাদের কাছে বলি, আপনার বাপ মা দাদা দাদি কবরে নেই, তাদের জন্য একটু দোয়া করার প্রয়োজন আছে না ভাই? আমি তো টাইম বেঁধেই দিয়েছি। সুতরাং আমি আশা করি এই কথা বলার পরে যদি মুসলমানের রক্ত শরীরে থাকে, কোরআনের মাহফিল শেষ না করে, মোনাজাত না করে আপনি বাড়ি যাবেন না। আর যদি এর পরেও যাই, তাহলে বুঝতে হবে যতই ওয়াজ করি ও আবু জেহেলের চামচা। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আল্লাহ পাক বলেন, হে নবী, যা তোমার কাছে এসেছে সব মানুষের কাছে পৌঁছায় দাও। বলুন তো, রসুলের কাছে আসলো কি? এই মুসলমান, বাঘের বাচ্চার মতন কথা বলবেন। রসুলের কাছে আসলো কি? আয়াত কত? না, মূল কোরআনের আয়াত কত? পঠিত আছে 6666 আয়াত। আল্লাহ পাক বললেন, ও নবী, 6666 আয়াত সব মানুষের কাছে পৌঁছায় দাও। এখন নবীরে বললে কোরআনের আয়াত পৌঁছায় দাও, নবী চলে গেছে, আয়াতের হুকুম আর এখন চালু নাই। আয়াতের হুকুম কি এখন চালু আছে? এই মুসলমান কথা বলেন, আয়াতের হুকুম কি এখন চালু আছে? অবশ্যই চালু আছে। তার
না হলে তাবলীগ করবে কারা? এটা তো তাবলীগের আয়াত। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, পৌঁছায়া দাও, সব পৌঁছায়া দাও, তাবলীগ করো। তাহলে তাবলীগ করা কি ফরজ? তাবলীগ করা কি? আরো জোরে বলেন, তাবলীগ করা কি ফরজ? তবে সে তাবলীগ অবশ্যই কোরআন হাদিস মোতাবেক হওয়া লাগবে। কারোর স্বপ্ন দেখা তাবলীগ নয়, কারোর বানানো তাবলীগ নয়। তাবলীগ হবে কোরআন হাদিসের তাবলীগ। কথা বলেন ঠিক না বেঠিক? কারোর বানানো তাবলীগ আমরা মেনে নিতে পারি না। তাবলীগ করা তাহলে কি? এখন নবী নাই, তাহলে তাবলীগ করবে কারা? তাবলীগ করবে আলেমেরা। ইয়া আইয়ুহাল উলামা, এখানে ইয়া আইয়ুহার রাসূল, ওইখানে যোগ করে দেন ইয়া আইয়ুহাল উলামা। আবার যেন সৈয়দ নজরুল সাহেবের মতন দৌড় দিয়েন না যে জিহাদি আয়াত তৈরি করে। জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে করে বানায়, জাতির চাচা কিন্তু আয়াত তৈরি করে করেই বলে। আর প্রায় বলতেন আমার ভাস্তি কিন্তু শেখ হাসিনা, অথচ শেখ হাসিনার সঙ্গে ওর কোনো রকম সম্পর্ক ছিল না। অথচ প্রায় বলতেন আমি কিন্তু জাতির চাচা। এখন চিন্তা করি, আল্লাহ, জাতির বাপ তো গেছে, জাতির মেয়েও গেছে, জাতির চাচা যে কোথায় আছে আল্লাহই ভালো জানে। এই সমস্ত জাতীয় চাচাদের কারণে আল্লামা সাঈদী 13 বছর জেল খেটে মারা গেছে। আর গতকালকে না আগের দিন আমার ড্রাইভার একটা ক্যাসেট বাজাচ্ছিল, কুয়াকাটা ওয়াজ করতেছে যে আল্লামা তো বলে না, সাঈদী চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে কথা বলার কারণে এখন জেল খেটতেছে, কেরাম মজা লাগতেছে। আরে ভাই, আপনি আমার ভালো না বাসেন, কিন্তু আমি আপনার শত্রু হতে পারি না। আমি কুয়াকাটা হুজুরির ভালো না বাসি, কিন্তু কুয়াকাটা হুজুরির বিরোধিতা করতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক? কারণ তিনিও টুপিওয়ালা, আমিও টুপিওয়ালা। এক টুপিওয়ালার বিরোধিতা করলে জাতি বিভ্রান্ত হয়ে যায়। অথচ আমাদের দেশের একদল আলেম ওলামা তৎকালীন সময় আলেম ওলামাদের বিরোধিতা করেছিলেন। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জাতি তাদেরকে চিনে রেখেছে না রাখিনি? জোরে বলেন, রেখেছে না রাখিনি? এখন জাতি তাদেরকে ঠিক মতনই চিনতেছে। সুতরাং আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা, নবীর জায়গায় এখন আলামা, যেহেতু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা হলো, আলেমরা হলো নবীদের ওয়ারিস। এখন নবী নাই, তাই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল উলামা বাল্লিগ মা উনজিলা ইলাইকা, তোমাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, যে কোরআন অক্ষত অবস্থায় আছে, এই কোরআনের তাবলীগ করো। ফামা বাল্লাগতা রিসালাতাহু, যদি কম করো অথবা বেশি করো, রিসালাতের দায়িত্ব, নবুয়তের দায়িত্ব, বক্তার দায়িত্ব, ওলামার দায়িত্ব পালন করা হলো না। কিছু কিছু হুজুররা জিহাদের ওয়াজ বিগত 15 বছর করিনি, মোটে কথা বলতেই না, সাহস পাইলেও বলিনি। এখন তারাই এমন গরম গরম কথা বলতেছে মঞ্চে, ভাই মনে হচ্ছে ওরাই হলো রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়। কি তাই না? তাই না? তাই না? বলেন তাই না? ওরে বাবারে, 15 বছর যারা মুখ খুলেনি তারাই মঞ্চে এসে আগে সাঈদীর নাম ধরে ওয়াজ করতেছে। এখন লোকজন কয় যে হুজুর এই 15 বছর আপনারা কোথায় ছিলেন? তখন কয় ও সব পৃষ্ঠা রাখো, সব পৃষ্ঠা রাখো। এরপরে সাধুবাদ জানাই বলুক, এরপরে সাধুবাদ জানাই ময়দানে সবাইকে কথা বলতে হবে। যদি না বলো, নবুয়তের দায়িত্ব পালন করা হলো না। এরপর আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বলতেছে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি মানুষের মুখাপেক্ষী হবেন না, মানুষকে বডিগার্ড বানাবেন না। মনে করে রাখেন আপনার বডিগার্ড আমি নিজেই আল্লাহ। বলুন, তেই নবী যখন দিনের দাওয়াতি তাবলীগ কাজ শুরু করলেন, তখন মার খেতে হয়েছে না হয়নি? আরো জোরে বলেন, মার খেতে হয়েছে না হয়নি? কেমন মার খেয়েছে? কেউ বা নবীজির গলায় দড়ি বেঁধে টেনেছে, কেউ বা নবীজির গলায় গামছা পরিয়েছে, কেউ বা নবীর মাথার পরে পচা নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে,
কেউ বা নবীকে মেরে ধরে ওই বাইরের দেশে বের করে দিয়েছে, কেউ বা নবীকে তায়েফের ময়দানে মেরে পেরে আহত করেছে। আহারে আমার দিনের নবী এত কিছু করার পরেও দিন থেকে 1 ইঞ্চি সরে যান নাই। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। তোমার দাওয়াতে কোরমা পোলাও, তোমার দাওয়াতে কোরমা পোলাও, প্লেট ভরা ভাত। আমার দাওয়াত জেলখানাতে দুর্বিষহ রাত। তোমার দাওয়াত আমার দাওয়াত, নেই দাওয়াতে মিল। তোমার কিতাব আমার কিতাব, নেই আবার মিল। আল্লাহর নবী দিনের দাওয়াত করতে পারতেন না, রাতের বেলায় তাবলীগের মসনদ নিয়ে চলে যেতেন। খাদিজারে বলতেন, খাদিজা দিনের বেলায় দাওয়াত করতে গেলে মানুষ আমাকে মারে, মানুষ আমাকে পাগল বলে, মানুষ আমাকে ইট পেটকেল ছুঁড়ে মারে। রাতের অন্ধকারে দাওয়াতি কাজ করতে গেলাম, তুমি আমার দিকে একটু সুনজর রাখিও। খাদিজা নবীকে বের করে দিয়ে দরজার পানে চেয়ে মালিকের কাছে দোয়া করতেন, মালিক র‍্যাব নাই, বিজিবি নাই, লাইটেল বাহিনী নাই, পুলিশ নাই, সাহায্য করার মতন কেউ নাই। তোমার নবী দিনের দাওয়াত করতে গেছে, তুমি তোমার দোস্তকে হেফাজত করিও। এবার নবী টার্গেট নিয়ে দাওয়াতি কাজ করতেন। বলুন, যারা দাওয়াতি কাজ করে তার চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ আছে? জোরে বলেন, তার চাইতে ভালো মানুষ সমাজে আর কেউ আছে? কে বলেছেন? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথা সি উত্তম কথা আর কার হতে পারে? আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, আহ্বান করে, আমলে সলে করে, আর নিজেকে মুসলমান রূপে দাবি করে, এর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ হতে? আমার ভাইয়েরা পরপর সামনে যান। নবীজি কারোর দরজায় যে নক করতেন, দরজা খুলে দেখতো আল্লাহর নবী, অমনি গলা ধাক্কা দিয়ে ফেলাই দিত। কখনো নবীর পরে মেরেছে, নবীর পরে কি বলে অপমানিত হয়েছে। আমরাও দেখতেছি সেই সুন্নাত, সেই নিয়ম আজও গোটা পৃথিবীতে কম বেশি চালু আছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকে 30শে অক্টোবর, গতকালকে গেছে 29 অক্টোবর, তার আগের দিন গেছে কতই অক্টোবর, 28 অক্টোবর 2006 সালে আমরা দেখেছি হাফেজ জসিমকে রাজপথে পিটাই পিটাই মেরেছে। শুধু মারি নাই, মারার পরে সে যখন আহত রক্ত শূন্য হয়ে গেছে, সে তখন বলেছিল, আমার মা আমি তখন বিদায় নিচ্ছি, ও আমার ভাইয়ের আমি তখন বিদায় নিচ্ছি, আমাকে একটু পানি খেতে দাও। সেই দিন লোকি বইটাও না পানি না দিয়ে তার গালে পেশাব করে দিয়েছিল। এক সময় হাফেজ জসিম কোরআনের হাফেজ, এক সময় জসিম নিস্তেজ হয়ে গেল। লাশের পরে নৃত্য করেছিল, আনন্দ করেছিল, আর বলেছিল অতীতের প্রতিশোধ নিলাম। ও আমার ভাইরা, সেদিন আমাদের সন্তানদের পানির বদলে পেশাব দিয়েছো, সেদিন আমাদের সন্তানদের বডির পরে নাচানাচি করেছো। আল্লাহ পাক কেউ না দেখলে কে দেখে রেখেছে? আল্লাহ পাক দেখে রেখেছে। সেদিন তোমরা আমাদের লাশের পরে নাচানাচি করে আমাদের ইসলামী আন্দোলনের অনেক নেতা কর্মী, অনেক দলকে নিষিদ্ধ করেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘদিন পরে সেই ছাত্র সংগঠনটা জঙ্গিবাদ খ্যাত দিয়ে তাদেরকেও বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহর বিচার আছে না নাই? আরো জোরে বলেন, আল্লাহর বিচার আছে না নাই? কি কায়দায় বলতেন? আমরা পালাই না, তাই বলতেন না, আমরা পালাই না। অথচ দেখা গেল সবাই আছে, ওনারাই পালাই চলে গেছে। তাহলে আপনাদের
এই কথা বলার কি দরকার? এখন গোটা বাংলাদেশে একটাই আওয়াজ উঠতেছে, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, শেখ হাসিনা পালাইছে দেশটা ছাড়িয়া। সুতরাং অহংকার করো না। সেদিন অহংকার করে আমাদের সন্তানদের মেরেছিলে, আজকে আল্লাহ পাক তোমাদের গোটা বাংলাদেশে নিষিদ্ধ করে দিয়েছে। যুব সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছে। এখন গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি বুড়ো সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। এ বুড়ো সংগঠনকে রাজনীতি করতে দেওয়া যাবে না। এটা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের দাবি। এবার আমি এই ঘাটিনা উল্লাপাড়ার এই হাজারো মুসলমানদের কাছে দাবি করি, আপনারা কি চান যে যুব সংগঠন ছাত্রলীগ যেমন নিষিদ্ধ হয়েছে, পুরো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? কারা কারা রাজি আছেন হাত উঁচু করে দেখান। সাংবাদিক ভাইরা দেখে রাখো, বাংলাদেশের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পুলিশ লীগ, ন্যাংটা লীগরা দেখে রাখো, তোমাদের এই বাংলাদেশে আর কেউ রাজনীতি করতে দিতে চায় না। আমার ভাইরা, আল্লাহ নবী দাওয়াতি কাজ করতে যেতেন, কেউ মারতো, কেউ গলা ধাক্কা দিত, কেউ ফেলাই দিত, কেউ বা রসুলের ঘাড়ের পরে চড়ে বসতো। রসুল দিনের কাজ করে ফিরে আসতেন। কখনো 12টা বেজে গেছে, কখনো মাঝরাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো একেবারে ফজর হতো। এবার এসে খাদিজার দরজায় নক করতেন, খাদিজা দরজা খুলে দাও, তোমার জাতি আমাকে আহত করে দিয়েছে। এক বাক্যে খাদিজা দরজা খুলে দিতেন। নবী রক্তাক্ত জায়গাগুলো মুছে দিতেন, নবীকে আশ্বাস সুস্থতা করতেন। একদিন নবী জিজ্ঞেস করলেন, খাদিজা দীর্ঘদিন আমি রাতের বেলায় তোমার ঘরে আসি, কখনো মাঝরাত্রি, কখনো সন্ধ্যা রাত্রি, কখনো শেষ রাত্রি, কখনো অনেক রাত্রি আসি। যখনই তোমাকে ডাক দেই খাদিজা, তখনই তুমি দরজা খুলে দাও, তোমার চোখে কি ঘুম আসে না? খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ধর্মের দাওয়াত দিতে যান, দিনের কাজ করতে যান, কোরআনের পক্ষে কথা বলতে যান, কত মানুষ আপনাকে পিটায়, কত মানুষ আপনাকে গালিগালাজ তিরস্কার করে, কত মানুষ আপনাকে আহত করে। আর আমি খাদিজা যদি বিছানায় পিঠ লাগাই আরামে ঘুমাই, আর আপনি আহত নবী যদি দরজায় এসে খাদিজা খাদিজা করে চিল্লান, কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে কৈফিয়ত দিতে পারবো না গো নবী। তাই যতক্ষণ আপনি ঘরে ফিরে না আসেন, ততক্ষণ দরজার গায়ে পিঠটা লাগাই ঘুমাই। কখন আমার প্রিয় নবী ডাকবে, খাদিজা দরজা খুলে দাও, তোমার নবী আহত হয়ে ঘরে ফিরেছে। ও আমার জাতি, ও আমার মা বোনেরা যারা আজকে আলোচনা শুনতেছেন, আপনার ছেলে, আপনার স্বামী যখন দিনের কাজ করতে যাবে, আপনি যদি তাদের রাহবার হয়ে কাজ করেন, আমি আজিজুল সাদা কাগজে লিখে দিতে পারি, আপনি খাদিজার সঙ্গে জান্নাতের মেহমান হয়ে যাবে। দিন গেল, বছর গেল, মাস গেল, নবীজির দলে এখন বিরাট লোক হয়েছে, নবীজির দলে এখন অনেক লোক হয়ে গেছে। এখন নবীজির বিরুদ্ধে কেউ কিছু বললে, দিনের দাওয়াত কাজ করে নবীজির বিরুদ্ধে কিছু বললে, পাশে কথা বলার লোক হয়ে গেছে। এবার আবু জেহেল চিন্তা করলো, এই মুহূর্তে নবীরে মেরে দিতেই হবে। তাই তিনি একটা বিচারালয় তৈরি করেছিলেন। সেই বিচারালয়টারে আমরা ধরে নেই ট্রাইব্যুনাল। আজকে শেখ হাসিনা অতীতের সরকারও আলেমদের মারার জন্য একটা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নামে কলঙ্কিত ট্রাইব্যুনাল তৈরি করেছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? এই ট্রাইব্যুনালটাই আমেরিকা বৈধ বলেনি, জাতিসংঘ বৈধ বলেনি, বিশ্বের কোন দেশ বৈধ বলেনি। একমাত্র একটা দেশ বৈধ বলেছিল,
সেটা হলো আমাদের দুলাভাই ভারত। এই ভারত ছাড়া আর এই ট্রাইব্যুনালকে কেউ বৈধতা দেয়নি, কথা বলেন ঠিক না বেঠিক? সেই বুবু এখন যেই না তারা দিয়েছি, বুবু এখন দুলাভাই কোলে চলে গেছে। ঘটনাটা কি আমি জানি, যে ওয়াজ হচ্ছে এ ওয়াজে তো লাইট বন্ধ হওয়ারই কথা। কি লাইট বন্ধ হওয়ার কথা না? খালি লাইট বন্ধ করলো কে? হই হই রই রই ফুটলারা গেল কই, হই হই রই রই চোরের বংশ গেল কই, হই হই রই রই ভোট চোর গেল কই। ধর 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 চোর ধর, ধর ধর ডাকাত ধর, ধর ধর ভোট চোর ধর। কি হইল রে মাইকলা? সব তো চলতেছে, মাইক বন্ধ হলো, এই লাইট বন্ধ হলো কেন? আমার ভাইরা, আচ্ছা আপনারা তো শুনতে পাচ্ছেন না, দেখতে তো পাচ্ছেন না, তাতে কি হলো? মনে করেন যে মহিলাদের ওয়াজ হচ্ছে, মহিলারা শুধু ওয়াজ শোনে কিন্তু হুজুর দেখতে, মনে করেন আজকে তাই হচ্ছে, মহিলা বৈঠক হচ্ছে। আপনারা শোনেন, আমি বলি, আর লাইট আর মাইকওয়ালাদের বলি লাইটটা দূর করার জন্য চেষ্টা করো বাবা, কোন কি হইস দেখো। আমার ভাইরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন একটু পরিবেশ তৈরি হয়ে গেল, আবু জেহেল বাহিনী চিন্তা করলো নবীরে যদি এখনই মারা না যায় তাহলে নবীরে তো নবী এক সময় আমাদের ঘাড়ের পরে বোঝা হয়ে দাঁড়াবে। তাই আবু জেহেল একটা ট্রাইব্যুনাল তৈরি করলো। এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল সর্বপ্রথম তৈরি করেছে আবু জেহেল, কথা বলেন ঠিক না বেঠিক? ট্রাইব্যুনালটা ছিল এরকম, জাতীয় সংসদ ডাকা হলো, জাতীয় সংসদে 40 জন সদস্য ছিল আবু জেহেলের। কয়জন সদস্য? আর ওদের যে সংসদটা ছিল সেই সংসদটার নাম হলো দারুন নাদওয়া। এখানে 12 দলীয় জোটের নেতৃত্ব দিত আবু জেহেল। ওখানে 40 জন সদস্যরা সবাই মিলে একটা প্রস্তাব পাশ করলো, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে, রসুলকে মেরে দিতে হবে। এই ব্যাপারে কারা একমত? সবাই, ওই 40 জন সদস্য সবাই এক বাক্যে বলল, মুহাম্মদকে হত্যা করো। আমরা সবাই একমত, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, হ্যাঁ জয় যুক্ত হয়েছে, রসুলকে মেরে দিতে হবে। কারণ ও সংসদটা তো আবু জেহেলের সংসদ, ওখানে তো হাজয় যুক্তই হবে, কারণ ওখানে তো বিরোধী দলের কোন নেতা কর্মী নেই, কথা বলেন ঠিক না ঠিক? আমরা 15 বছর দেখেছি একদলীয় সংসদ, ওখানে বিরোধী দলীয় কোন নেতা কর্মী ছিল না। তবে হ্যাঁ, ওইখানে কিছু ক্ষমতা লোভী জাতীয় পার্টি নামক মুনাফিকেরা ছিল। এই আওয়ামী লীগ দেশটারে যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে বাংলাদেশ জাতীয় পার্টি, কথা বলেন ঠিক না ঠিক? এই এরশাদ হলো জাতীয় মুনাফিক, এ মীর জাফর, এ গাদ্দার, এর বাংলাদেশে ক্ষমা করা যাবে না। বিশ্বাস করো উল্লাপাড়ার মুসলমানেরা, শেখ হাসিনা একটা পিরিয়ডও ক্ষমতায় থাকতে পারত না যদি জাতীয় পার্টি সাপোর্ট না করত। জাতীয় পার্টি এদের ক্ষমতায় বসানোর ব্যাপারে সহযোগিতা করেছে, তবে জাতীয় পার্টির একটা অংশ তারা ওই দলে ছিল না। আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে কথা বললে গা জ্বালা করে। 15টা বছর তোমরা আমাদের দেশটাকে শূন্য করেছো, কথা বলেন ঠিক না বেঠিক? এখন কথা বললে কাউকে ছেড়ে দেওয়া হবে না। জাতীয় সংসদে পাশ হয়ে গেল, নবীরে মারতে হবে। কিভাবে মারতে হবে? আবু জেহেল বলল আমি ট্রাইব্যুনাল বানাবো, সেই ট্রাইব্যুনালে বিনা বিচারে মারবো। আজকের এই আবু জেহেলের বাচ্চারা ওই একই ট্রাইব্যুনাল করেছিল। খোদার কসম, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী ছিল না, আল্লামা সাঈদী ধর্ষক ছিল না, আল্লামা সাঈদী হিন্দুর বাড়িতে আগুন লাগাই নাই। এরা অন্যায় প্রস্তাব এনে অন্যায়ভাবে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের এরাই ফাঁসিতে ঝুলাইয়াছে।
বলুন তো আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? মুসলমান স্পষ্ট করে কথা বলবেন, আল্লামা সাঈদী কি স্ট্রোক করে মারা গেছে? তিনি মারা যান নাই, বরং তাকে কি করা হয়েছে? মারা হয়েছে, তাকে মেরে ফেলা হয়েছে, ইনজেকশন দিয়ে মেরে ফেলা হয়েছে। আজকের উল্লাপাড়ার হাজারো জনতাকে নিয়ে শপথ করতেছি, আল্লামা সাঈদীকে মেরে দেওয়া হয়েছে, তার রক্তের বদলা আমরা নেবই। যাদের কারণে আল্লামা সাঈদী মারা গেছে, একটারও ক্ষমা করা হবে না। ইসলামী আন্দোলনের বীর সেনানী বড় বড় আলেমগুলো কেউ এমনি মারা যায়নি, তাদেরকে মেরে দেওয়া হলো। কথা বলেন ঠিক না বেঠিক? আবু জেহেল ট্রাইব্যুনাল বানালো, ট্রাইব্যুনালটা হলো কয় দলীয় জোট? 12 দলীয় জোটের থেকে 11 জন লোক নিল, আর আবু জেহেল নিজেই এক অংশগ্রহণ করে বিশ্ব রোডের ভিতরে বিরাট একটা গর্ত খুলল। সেই গর্তটা হলো ওনার নেতৃত্ব হলো। গর্তের পরে হালকা কিছু সামিয়ানা দিল, সামিয়ানা দিয়ে নবীজির বাড়ি চলে গেল। হালকা কিছু ছাদ দিল, হালকা কিছু পর্দা দিল, যাতে করে বোঝা না যায়। নবীর কাছে যেয়ে বলতেছে, ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, আমরা কালেমা গ্রহণ করব। কালেমা গ্রহণ করবা তা করো, আমার আবার ডাকতে চাও কেন? আবু জেহেল বলতেছে, আমি একা না, 12 দলের থেকে 12 জন আছে, সুতরাং রাত্রি আমার বাড়ি দাওয়াত খেয়ে আসবা, তোমার হাতে কালেমা পড়ে মুসলমান হব। নবীজি চিন্তা করলেন, আল্লাহ কি সুবর্ণ সুযোগ যে ওরা কালেমা পড়ে মুসলমান হবে। নবীজি যেটা বোঝেন নাই, আল্লাহ সেটা বুঝেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন নবীর দাওয়াত কবুল করতে বললেন, নবী দাওয়াত কবুল করলো। এবার আল্লাহ পাক বলে দিলেন, দোস্ত দাওয়াত কবুল করেছো, কথা 2 নম্বরই করা যাবে না, তবে বিশ্ব রোড দিয়ে যাওয়া যাবে না, বাইপাস দিয়ে যাবেন। কারণ বিশ্ব রোড ওরা শয়তানি করে বসে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজও আমাদের দেখা যায় অনেকেই অনেক ষড়যন্ত্র করেছো, বাস্তবায়ন করতে পারোনি। তোমাদের সঙ্গে আছে ইবলিস, আর আমাদের সঙ্গে আছে আমার আল্লাহ। বলুন তো, এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হলো, নেতৃত্ব দিল কয়জন ছাত্র? 148 জন ছাত্র ছাত্রীর নেতৃত্বে এ দেশ স্বাধীন হলো। কতজন? 148 জন ছেলে এবং মেয়ের সমন্বয়ক, তাদের নেতৃত্বে দেশ স্বাধীন হলো। 148 জন ছাত্র ছাত্রীদের ভিতর থেকে 108 জন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী। তাহলে 148 জনের ভিতরে 108 জন কোন দলের? ছাত্র শিবিরের, আর বাকি 40 জন অন্য দলের। তাহলে বোঝা গেল 108 জন সমন্বয়ক ছিল ইসলামী দলের যুবক। গর্ত খোলা হলো, আল্লাহ রাসূল দাওয়াত কবুল করলেন। নির্ধারিত সময় যখন আসলো, জিবরিল বলল, অন্য পথ দিয়ে যান। ভালো করে বোঝেন। এরপরে আল্লাহর নবী দাওয়াত খেতে আসবা, নাম করে ওরা ট্রাইব্যুনাল করলো, ওখানেই মেরে দেবে, রসুলের পক্ষে যেন কেউ না থাকে। এবার নবীজি অন্য পথ দিয়ে আবু জেহেলের বাড়ি চলে গেছে। রাত বেশি হয়ে গেছে, নবী আসে না। আবু জেহেল পিছনে হাত বেঁধে বেঁধে ঘুরে বেড়ায়, আর কয়, হই হই রই রই মোহাম্মদ গেল কই, হই হই রই রই নবীর দলের লোক গেল কই। ওরাও স্লোগান তুলেছিল, হই হই রই রই জামাত শিবির গেল কই। এখন উল্টো স্লোগান চলছে বিশ্ববিদ্যালয়, হই হই রই রই ছাত্রলীগ গেল কই, হই হই রই রই যুবলীগ গেল কই।